হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো আজকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের নিয়ে এসেছি, সেট নাম্বার 11। চলো আজকে কি কি প্রশ্ন আছে একটু দেখে নিই। দেখো ফার্স্টে একটা প্রশ্ন দিয়েছে খুবই সুন্দর, একটা গাণিতিক কার্যক্রম করতে দিয়েছে, সিম্পলিফিকেশন। ঠিক আছে, কি বলেছে, নিম্নলিখিত সমীকরণে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি আসবে যদি যোগের সাথে ভাগের এবং বিয়োগের সাথে গুণের পরস্পরের স্থান বিনিময় করে। ঠিক আছে, চলো তাহলে এটাকে একটু সলভ করি। কালারটা একটু চেঞ্জ করে নিই সুবিধার্থে। দেখো কি বলেছে, 9 যেটা বলবে সেটা আগে লিখে নেব। ঠিক আছে, 58, 2 আর 22। এরপরে কি বলেছে, বলেছে যোগের সাথে ভাগের। যোগের সাথে ভাগের মানে দেখো এইটার সাথে এটাকে চেঞ্জ করতে হবে, তাহলে 22-এর আগে যোগ হয়ে যাবে, তার আগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এবং গুণের সাথে বিয়োগের, আচ্ছা বিয়োগ আর গুণ, তাহলে এটা গুণ হয়ে যাবে আর এটা বিয়োগ হয়ে যাবে। চলো এটাকে সলভ করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, চলো ফার্স্ট আমি ভাগের কাজটা করে নিই। যদি এটাই কাটি তাহলে 2 29 হচ্ছে 58 যোগ 22 বিয়োগ 4 গণিত 9। ঠিক আছে, এরপর 4 9 36 বিয়োগ 29 যোগ 22। আচ্ছা, এরপর যদি 29 থেকে 36 বাদ দিই, মানে 36 থেকে 29 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার পড়ে থাকছে 7, এটা 22। ঠিক আছে, দিয়ে যোগ 22 যদি করি তাহলে কত হয়ে যাচ্ছে আমার, 7 আর 22 হচ্ছে 29। 29 কোথায় আছে দেখো, 29 আছে আমার অপশান এতে, তাহলে এবার অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার অ্যান্সারটাকে দেখে নিই 29। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। এটা একটা দেখো খুবই গুরুত্বপূর্ণ টাইপ। প্রদত্ত সিরিজের প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি থাকা উচিত, এখানে একটা দিয়ে দিয়েছে। এটাকে দেখো সব থেকে মানে সহজ কৌশল হবে আমার এতে ডিফারেন্সটাকে বের করে নেওয়া। ডিফারেন্সটা কী করে বের করবো, দেখো 11-র সাথে 14 মানে কত ডিফারেন্স না 3, 11 আর 3 14, 14-র সাথে 24 মানে কত না 14-র সাথে 24 মানে 10, যোগ করলে 24 হচ্ছে। আর 24-এর সাথে যদি 41 করা হয় তাহলে দেখো আমি বুঝতে পারছি না যে 17 ডিফারেন্স আছে, তাই তো 17 ডিফারেন্স। এবং 41-এর সাথে 65 মানে কত ডিফারেন্স দেখো, 41 আর 65 হচ্ছে দেখো 24 ডিফারেন্স, তাই তো 24 আর 41 হচ্ছে 65। এরপরে দেখো আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না যে কত কত করে ডিফারেন্স যাচ্ছে, সেই জন্য কী করতে হবে, যে ডিফারেন্সটাকে বের করলাম তাদের ডিফারেন্সটাকে যদি বের করি তাহলে কিন্তু দেখো একটা সুরাহা পেয়ে যেতে পারি। দেখো 3-এর সাথে 10 মানে কত ডিফারেন্স, 7 ডিফারেন্স, এবং 10-এর সাথে 17 মানে 7 ডিফারেন্স, এবং 17-র সাথে 24 মানেও দেখো 7 ডিফারেন্স। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে প্রত্যেকটা যদি 7 7 করে বেড়ে টিয়ে সেই সংখ্যাটা বসছে, তাহলে 7-এর সাথে 24 যোগ করলে কত হচ্ছে, 7 আর 24 হচ্ছে আমার 31, তাই তো 31 হয়ে যাচ্ছে। এবং এই 31-এর সাথে যদি আমি এই 65-কে যোগ করি, 65-র সাথে যদি আমি 31 যোগ করি তাহলে কিন্তু এর পরের সংখ্যাটা পেয়ে যাব, তাই তো। তাহলে 65-র সাথে 31 যোগ করা মানে হচ্ছে 96, তাহলে 96 যদি এখানে বসে তাহলে কিন্তু আমার ক্রমটা সম্পূর্ণ হবে। কোথায় আছে দেখো 96, অপশান ডিতে আছে 96। চলো নেক্সট উত্তরটা দেখে নিলে নেক্সট প্রশ্নটা দেখো, আর একটা তোমার মিসিং নাম্বার দিয়ে দিয়েছে, বলেছে প্রশ্নের জায়গায় কোন নাম্বারটা বসলে আমার সঠিক ক্রমটা সম্পূর্ণ হবে। দেখো 64 সাথে 60 মানে দেখো কত মাইনাস হচ্ছে, 4 মাইনাস হচ্ছে, তাই তো মানে বড় থেকে ছোট হচ্ছে। তারপর 60 থেকে 52 মানে 8 মাইনাস হচ্ছে, 52 থেকে 40 মানে দেখো 12 মাইনাস হচ্ছে, তাই তো 12 আর 40 হচ্ছে 52। ঠিক আছে, এরপরে দেখো এই তিনটের মধ্যে এবার কম্পেয়ার করব, 4 হয়েছে, তারপরে 8 হয়েছে, তারপরে 12 হয়েছে। এরপরে দেখো 4 4 করে বাড়ছে এবং সেই সংখ্যাটা মাইনাস হচ্ছে, তাহলে 12 আর 4 16 হচ্ছে। 16 থেকে যদি মানে 40 থেকে যদি 16 বাদ দিয়ে দিই তাহলে আমার কত পড়ে থাকছে, পড়ে থাকছে না 24 পড়ে থাকছে, তাই তো। তাহলে 24টা হয়ে যাবে আমার এখানে সঠিক মানে ক্রম এই প্রশ্নের জায়গায়। এরপর ঠিক আছে আমি এখান থেকে 16 তো বাদ দিলাম, এরপর 16 থেকে যদি 24কে মানে যদি বাদ দিলাম তারপরে 24 থেকে কত বাদ যাবে দেখো 4 8 12 16, তারপরটা 20 বাদ যাবে, তাহলে 20 24 থেকে 20 বাদ দিলে তারপরে 4 চলে আসছে, মানে তারপরেরটা 4 দেওয়াই আছে। তাহলে আমার কত অ্যান্সার হয়ে গেল, 24 হয়ে যাবে আমার সঠিক উত্তর। কীভাবে করলাম আশা করছি বুঝতে পেরেছো, ক্রমটা আরেকবার দেখে নেবে, 4 8 12 16 20। ঠিক আছে, এইভাবে ক্রমটা সম্পূর্ণ হচ্ছে, 24 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট আর একটা দেখো কি বলে দিয়েছে, যদি
কোনো ভাষায় একটা সাংকেতিক ভাষা দিয়ে দিচ্ছে, এরা বলে দিয়েছে যে এটা খুবই সহজ প্রশ্ন, EAT এটার একটা কোড বলে দিয়েছে 318 এবং CHAIR এর কোড বলে দিয়েছে কত 2415 এবং তোমাকে বলেছে TEACHER এর কোডটা কি হবে। এখানে দেখো একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা এই যে ফার্স্টের গ্রুপ এবং সেকেন্ড গ্রুপের প্রত্যেকটা লেটার কিন্তু আমার এই টিচার শব্দটার মধ্যে আছে এবং এদের নির্দিষ্ট করে এক একটা কোড বলে দিয়েছে। যে তুমি ধরো বলতে পারো যে এর কোড কি বলে দিয়েছে 3, তাহলে এখানে আমার এর কোডকে আমি 3 লিখে দেবো। এর সমান কি বলে দিয়েছে 1 বলে দিয়েছে, এ কোথায় আছে 1 লিখে দেবো। টি সমান বলে দিয়েছে 8, তাহলে টি সমান বলে দিয়েছে 8। আচ্ছা আমি ফার্স্টে 3টা আমি এখানে কমপ্লিট করে নিলাম। এরপরে সি এর কোড কি বলে দিয়েছে 2, সি সমান 2 বলে দিয়েছে। এইচ সমান কি বলে দিয়েছে 4 বলে দিয়েছে, এইচ সমান 4 বলে দিয়েছে। তারপরে এ সমান 3 নম্বরে 1 বলে দিয়েছে, এ সমান TEACHE ইটা আছে দেখো, ই সমান বলে দিয়েছে আমার 3 বলে দিয়েছে, 3 বলে দিয়েছে এবং আর সমান কত বলে দিয়েছে দেখো, আর সমান বলে দিয়েছে আমার 6 বলে দিয়েছে। তাহলে এইটা কিন্তু আমি এদের কোডগুলোকে ঠিকঠাক বসাতে পারলাম। এরপরে দেখো এই যে কোডটা বেরোলো সেই কোডটা কি আমার অপশানে আছে, দেখো 83 12 43 6, 83 12 43 6 অপশান সি আমি লক্ষ্য করছি 83 12 43 6, তাহলে অপশান সি হয়ে যাবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, এবার অ্যান্সারটা দেখে নিয়ে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটা দেখে নাও, খুবই একটা সুন্দর প্রশ্ন। কি বলেছে, যদি শিব এ বিন্দু থেকে একটা পয়েন্ট এঁকে নেবো, ঠিক আছে, এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, প্রথমে পূর্ব দিকে 6 মাইল পথ হাঁটছে। পূর্ব দিক মানে কি জানি, এটা হচ্ছে আমার নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, তাহলে ইস্টটা হচ্ছে আমার পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে কত কিলোমিটার পথ হাঁটছে দেখো বলে দিয়েছে 5 মাইল। আচ্ছা 5 মাইল পথ হাঁটছে, ঠিক আছে 5 মাইল পথ হাঁটছে। তারপরে সে বাম দিকে ঘুরে উত্তর দিক বরাবর, আচ্ছা বাম দিক বলে দিয়েছে আবার উত্তর দিক বলে দিয়েছে, আচ্ছা বাম দিক মানে এই সাইডটা বা উত্তর দিক মানে এই সাইডটা, ঠিক আছে। এদিকে সে কত কিলোমিটার হাঁটছে 4 মাইল হাঁটছে, 4 মাইল, ঠিক আছে হাঁটে এবং সর্বশেষ আবার বাম দিকে ঘুরেও 5 মাইল হাঁটে। সর্বশেষ আবার বাম দিকে ঘুরছে, বাম দিক বলতে এই সাইডটা, এবং সে কত মাইল পথ হাঁটছে না 5 মাইল পথ হাঁটছে। তবে সে এখন কোন দিকে মুখ করে হাঁটছে, আচ্ছা এখানে দেখো একদম সহজ প্রশ্ন বলেছে, তবে এখন সে কোন দিকে তার ডাইরেকশনটা বলে দিয়েছে। তাহলে এই সাইডটা কোন দিক, এই সাইডটা হচ্ছে আমার পশ্চিম দিক, তাহলে পশ্চিম হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর অপশন ডি। এরপরে আর একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, এখন সে যে বিন্দুতে দাঁড়িয়েছে, ধরো এটা বলছি পি বিন্দু, এই পি বিন্দু থেকে এ বিন্দুতে যেতে হলে তাকে সর্বনিম্ন কত দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে তাকে সর্বনিম্ন কত দূরত্ব অতিক্রম করতে হবে না, এই সাইডটা কত কিলোমিটার যেতে হবে, এটা যদি 4 কিলোমিটার সে উঠেছে এবং 4 কিলোমিটার নামবে, তাহলে 4 কিমি হয়ে যাবে, 4 এখানে যেহেতু মাইল দেওয়া আছে মাইল হয়ে যাবে 4 মাইল, ঠিক আছে। যে ধরনের প্রশ্ন দিক না কেন তুমি যদি একটু ভালোভাবে পড়ে মানে সেটাকে সলভ করার চেষ্টা করো, একদম সঠিক অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। পশ্চিমে 4 মিটার, এটা আমি মিটারটাকে আরও বের করে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যদি আমরা এখানে একটা শব্দ বলে দিয়েছে, এই অক্ষরগুলোকে সাজাই তাহলে আমরা একটা ফুলের নাম পেতে পারি, সেই ফুলের নামের বাম থেকে চতুর্থ অক্ষরটি হল, আচ্ছা এখানে দেখো কি বলেছে, এখানে একটা শব্দ দিয়ে দিচ্ছে, এই শব্দটাকে তোমাকে ঠিকঠাকভাবে সাজাতে হবে, তাহলে একটা ফুলের নাম পাবো, ঠিক আছে। দেখো এখানে একটা ফুলের নাম কি পাবো, এস, আচ্ছা এখানে দেখো সহজ দিয়ে দিয়েছে, ঠিক আছে, কি পাচ্ছি সান পাচ্ছি আর ফ্লাওয়ার্স পাচ্ছি, তাই তো, আচ্ছা ফ্লাওয়ার পাচ্ছি, এসটা নেই, ঠিক আছে, সানফ্লাওয়ার পাচ্ছি। এরপর আমাকে কি বলেছে, আমার বাম দিক হচ্ছে আমার বাম হাতটা এবং আমার ডান হাতটা হচ্ছে আমার ডান দিক, ঠিক আছে। বাম দিক থেকে চতুর্থতম অক্ষর কোনটা হচ্ছে না, এফ হচ্ছে, তাই তো, এফ কোথায় আছে, অপশন 2 আছে, তাহলে অপশন 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখে নাও একদম সহজ প্রশ্ন, ঠিক আছে। চলো নেক্সট, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপটা তুমি এনটিপিসি দিতে গেলে তুমি 2 থেকে 3টে বা তারও বেশি লক্ষ্য করবে, ঠিক আছে। খুবই ফেভারিট প্রশ্ন হচ্ছে এনটিপিসি। দেখো একটা বিবৃতি দিয়ে দিচ্ছে এবং এই বিবৃতির ওপর ভিত্তি করে
তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, সেটা যৌক্তিকভাবে বিবৃতি অনুসরণ করে এমন সিদ্ধান্ত নির্বাচন করুন। মানে বিবৃতির সাথে যৌক্তিকভাবে সেটা অনুসরণ করছে, সেটাই তোমাকে একটা খুঁজে বের করতে বলেছে। ঠিক আছে, কি বলেছে দেখো, 5 বছরের কম বয়সী শিশুদের দেওয়া পোলিও টিকা দিলে তা শিশুদের মধ্যে পোলিওর দৃষ্টান্ত কমায়। আচ্ছা, এটা তোমাকে বলেছে, এরপরে তোমাকে এর সাথে তোমার মতটাকে দিতে হবে। কি বলেছে দেখো, যে সকল শিশুকে টিকা দেওয়া হয়েছে তারা কখনোই পোলিওতে আক্রান্ত হবে না। আচ্ছা, যে কোনো একটা টিকা দেওয়া হোক না কেন, সেটা 100% বলতে পারে না যে সেটা দেওয়া মানে সেটা আর নিশ্চিত হবে না, সেটা টিটেনাসই হোক বা পোলিওই হোক। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে 100% যেহেতু এটা বলেছে, সেটা আমি বলবো এটা হবে না। বি নাম্বার অপশানটা কি বলেছে, যদি টিকাদানের খরচ চিকিৎসার খরচের চেয়ে বেশি হয় তাহলে টিকা স্থগিত করা উচিত। ভাই কোনো যুক্তিই পাচ্ছি না, তাহলে এটাও হচ্ছে না। তারপরটি কি বলেছে দেখো, পোলিও টিকা দেওয়া সত্ত্বেও কিছু শিশু পোলিওতে আক্রান্ত হয়। 100% ফার্স্টের অপশনের সাথেই তুমি ওটাকে কম্পেয়ার করে দেখো, পেয়ে যাবে যে 100% কোনোদিন বলতে পারি না যে এই জিনিসটা অ্যাপ্লাই করা মানে সেটা একদম পুরো নির্মূল হয়ে যাবে, বলতে পারি না। তাহলে এখানে কিন্তু বলতে পারি যে কিছু এমন পার্সেন্ট আছে যে সেটা খুবই কম হতে পারে, সেটা 0.1% হতে পারে, কিছু পার্সেন্ট আছে যাদেরকে পোলিও দেওয়ার সত্ত্বেও তাদের পোলিও রোগে আক্রান্ত হয়েছে। তাহলে আমি বলতে পারি অপশন সিটা আমার এখানে কিন্তু একদম সঠিক যাচ্ছে 100%, মানে এই মত অনুযায়ী। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট দেখে নিই, সঠিক বিকল্পটি বেছে নিন যা ক্রমটি সম্পূর্ণ করবে। আচ্ছা, এদের প্লেস ভ্যালুগুলোকে আগে লিখে নিই। দেখো 1, 3, 20। আচ্ছা, ফার্স্টের লেটারগুলোকে লিখে নিই, কিছু সুরাহা পাচ্ছি নাকি দেখি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 9। আচ্ছা, এর সাথে কত ডিফারেন্স, 1-এর সাথে 4 যোগ করলে 5 হচ্ছে, 5-এর সাথে 4 যোগ করলে 9 হচ্ছে। আচ্ছা, 4 যোগ করলে 9 হচ্ছে, তাহলে 9-এর সাথে যদি 4 যোগ করি তাহলে কত হওয়া দরকার আমার, না 13 মানে এম হওয়া দরকার। আচ্ছা, এম তো আমার ফার্স্টের লেটারের অপশানে নেই, তাহলে কি এই সিকোয়েন্সটা ফলো করছে না। চলো তাহলে অন্য অর্ডারে দেখি যে কিভাবে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা প্লেস ভ্যালু দিয়ে যদি না যায় তাহলে তোমাকে আর একটা দিক দেখতে হবে, কি না, আমাদের ভাওয়েল আর কনসোনেন্টের যে জায়গাটা আছে সেই জায়গাটা দিয়ে এটাকে পূরণ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আচ্ছা কনসেপ্টটা কি না, ভাওয়েলের কনসেপ্ট আমরা জানি ইংরাজি বর্ণমালাতে 5টা ভাওয়েল আছে, কি কি, এ, ই, আই, ও আর ইউ। ঠিক আছে, তার মধ্যে দেখো ফার্স্টের লেটারগুলোকে দিয়ে যদি দেখি একটু, আমি এ, ই, আই, ও, তার পরেরটা চাইলে ইউ করতে পারতাম। ঠিক আছে, আমাকে যেহেতু চেয়েছে, আমি ভাওয়েলের কনসেপ্টটা দিয়ে যদি দেখি তাহলে এ, ই, আই, ও দিয়ে অপশান আছে, তাহলে ঠিকঠাক যাচ্ছে আমি, তাহলে অপশান 2টাই কিন্তু আমার সঠিক হয়ে যাবে, তাছাড়া কিন্তু একটাও যাচ্ছে না। ঠিক আছে, তার পরেরটা যদি দেখো তুমি, সি আছে, জি আছে, এন আছে, কনসোনেন্ট আছে। ঠিক আছে, এটাও দেখো কনসোনেন্ট আছে, তারপরে টি, জি, কে। আচ্ছা, এগুলোকে যদি তুমি প্লেস ভ্যালু দিয়ে দেখো, যদি সেকেন্ড অপশানটাকে, তাহলে 3, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 14। তাহলে 3-এর সাথে 7 মানে কত যোগ হচ্ছে, 4 যোগ হচ্ছে, 7-এর সাথে 14 মানে 7 যোগ হচ্ছে। ঠিক আছে, 7 যোগ হচ্ছে, তার পরেরটা দেখো কি হবে, তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি 4 আর কয় 7, 4 আর 3 7, তাহলে এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে 10 হবে, 10-এর সাথে 7 যোগ করলে 17 হবে, তাহলে 17 মানে কি হবে, 17 মানে কিউ হবে, তাই তো। তাহলে এভাবে গেলেও কিন্তু আমি সিকোয়েন্সটা পাচ্ছি না, আমাকে ফার্স্ট লেটার দিয়ে যদি আমি পেয়ে যাই তাহলে আমি আর সেকেন্ড লেটারগুলো দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমাকে এখানে বুঝতে পারছি যে এখানে ভাওয়েলের মানে কনসেপ্টটা দিয়েছে, তাহলে আমি ভাওয়েল দিয়ে এটাকে দেখবো। ঠিক আছে, তাহলে আমার অপশন 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, তাছাড়া তো আর আমি এখানে মিলাতে পারছি না, কেননা এদের প্লেস ভ্যালুগুলোকে দিয়ে হচ্ছে না, কোনো মতেই মিলছে না। ঠিক আছে, তাহলে আমি ভাওয়েলের কনসেপ্টটা দিয়ে যাব। চলো নেক্সট প্রশ্নটা একটু দেখে নিই, কি বলেছে, 7 জন ব্যক্তি বলে দিয়েছে, তারা উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো এটাকে কিভাবে সলভ করবে, একটা উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে মানে কজন পার্সেন্ট, 7 জন, 1, 3, 4, 5, 6 আর একে 7 জন। ঠিক আছে, এরপর আমার ফার্স্ট করণীয় হচ্ছে আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং আমার ডান হাতটা হচ্ছে আমার ডান দিক। ঠিক আছে, এরপর আমি প্রশ্নে চলে আসবো, এখান থেকে প্রশ্ন, ই বাম দিকের শেষ প্রান্ত থেকে তৃতীয় স্থানে বসেছে, ই বসেছে বাম প্রান্তর তৃতীয় স্থানে, বাম দিক থেকে তৃতীয় স্থানে মানে এই জায়গাটাতে হচ্ছে কে বসেছে, ই বসেছে। তারপরে কি বলেছে দেখো, জি ও ই এর মাঝখানে মাত্র 3 জন বসেছে, তাহলে ই আর
ই আর জি এর মাঝখানে মাত্র 3 জন, তাহলে এই ধাদি তো 3 জন নেই, তাহলে এই ধাদি বসাতে হবে। তাহলে 1 জন 2 জন 3 জনকে বসানোর পরে কাকে বসাবো না জি কে বসাবো। তাহলে কিন্তু আমার এই লাইনের অর্থটা ঠিকঠাকভাবে আমি বসাতে পেরেছি না, ই ও জি এর মাঝখানে মাত্র 3 জন বসেছে। তারপরে দেখো বি বসেছে সি ও এফ এর ঠিক পাশে, তাহলে এমন একটা জায়গা চুজ করতে হবে যাতে 3 জন একই কাছে থাকে, মানে 3টে জায়গা সেখানে ফাঁকা থাকে। তাহলে এখানে দেখো বি বসেছে সি আর এফ এর পাশে, তাহলে আমি যদি এখানে বি কে বসাই তাহলে এখানে সি বা এফ কে বসাতে পারি, এখানে এফ বা সি কে। এখন কোথায় সি কোথায় এফ এখন এই পর্যন্ত পড়ে কিচ্ছু বুঝতে পারিনি। তার পরের লাইনটাকে পড়ি, দেখো ডি বসেছে সি এর বাম দিকে দ্বিতীয় স্থানে। আচ্ছা, ডি বসেছে কার বাম দিকে না সি এর বাম দিকে। আচ্ছা, যদি সি কে এখানে বসাই তাহলে সি এর বাম দিকে দ্বিতীয় স্থানে কে বসেছে না ডি বসেছে। আচ্ছা, এখানে বসালে কিন্তু একদম পারফেক্ট মিলাতে পারছি। তাহলে নিচেটা এবার আমার ক্লিয়ার হয়ে গেল যে এখানে আমার এফ বসছে এবং এখানে সি বসছে, এখানে এফ বসছে এবং এখানে সি বসছে। কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে 7%, এখানে তো আমি 6%কে বসাতে পারলাম। তাহলে যে পার্সেন্টটা এখানে মিসিং আছে সেটারই প্লেস ভ্যালু হচ্ছে, মানে প্লেসটা হচ্ছে এটা। তাহলে এখানে কাকে বসায়নি, এ কে বসায়নি। দেখো তাহলে এ কে বসায়নি। এবার প্রশ্নে কি জানতে চেয়েছে, এ ও এফ এর মাঝখানে কতজন বসেছে, এ ও এফ এর মাঝখানে কতজন বসেছে। দেখো 1 জন 2 জন 3 জন 4 জন, 4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার অপশন 4। ঠিক আছে, এবার অ্যান্সারটা দেখে নিই। চলো ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, যাতে আরও বেশি বেশি তোমাদের জন্য প্রশ্ন তুলে আনতে পারি তোমাদের সেশনের জন্য। চলো বাই।